দর্শক, আজকে আমরা ফুটবল খেলার আয়োজন করেছি। খায়রুল টিম বনাম রোজেন টিম। আমরা দুই টিম, এই যে এই পাশের টিম হলো খায়রুলের, ওই পাশের টিম হলো আমার। গত বছর আমরা যে খেলছিলাম, আমরা দুই টিমের মাধ্যমে খায়রুল 9টা গোল খাইছিল আমার কাছ থেকে। আজকে আবার সেই উত্তেজনা এখনো বিরাজমান করছে। এখন আমরা সবাই আবার সে আর আমি দুইটা টিম করে আবার আজকে খেলা দিচ্ছি। এই খেলাতে আবার নতুন করে যে রেকর্ডটা হবে, সেই রেকর্ডও আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেব। আজকের খেলার অনুভূতি নিয়ে আজকে আমার বিপরীত পার্শ্বের যে খেলার অধিনায়ক রয়েছে খায়রুল, তাকে আমি আহ্বান করছি সে কিছু বলার জন্য। প্রিয় দর্শক, গত বছর আমরা যে খেলাইছিলাম সেই খেলা অবশ্যই আপনারা দেখছেন। গত বছর আমার টিমে লোক ছিল 9 জন, আমি 9টা গোল খাইছিলাম এবং তারা আমাদেরকে অতিরিক্ত দিতে পারে নাই। এই বছর আমি আমার দলে মোট 11 জন সদস্য নিছি। তো দেখা যাক তারা আমাদেরকে 11টা গোল দিতে পারে কিনা বা আমরা তাদেরকে দিতে পারি কিনা। আমরা খেলার শেষে আপনাদেরকে ফলাফল জানাবো। চরম উত্তেজনাপূর্বক আমাদের খেলা এখনই শুরু হয়ে যাবে। আজকের টার্গেট 11 জন, 11টা গোল। প্রিয় দর্শক, রোজেন টিমে যারা আছে আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি, তাদের মুখ আপনাদের সামনে তুলে ধরেছি। এরা যারা আছে তারা হলো রোজেন টিমের। এখন আমাদের বিপরীত পার্শ্বে দাঁড়িয়ে আছে, এই যে এটা হলো খায়রুল টিম। এই খায়রুল টিমে রয়েছে অনেকেই, আপনারা তা দেখে রাখুন। ওরা হলো আমাদের এলাকার কৃতি সন্তান। অল্প কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে যাচ্ছে, সাথেই থাকুন। সবচেয়ে মজার বিষয় হলো খেলাতে আমি গোল করছি নিজেই এবং সর্বমোট 8 গোল করছি আমার প্রতিপক্ষকে। আজকে অনেক উত্তেজনাপূর্বক খেলা হয়েছে, খুব মজা হয়েছে খেলাটা। এইভাবে আমরা প্রতিনিয়তই খেলাটা করে থাকি প্রতি বছরই। আজকে আমি আহত হয়ে গেছি খেলা খেলে, সর্বশেষ তো আনন্দটা অনেক বেশি এনজয় করছি। আমি নিজেই গোল করে অনেক আনন্দিত হয়েছি। আমার টিমে যারা রয়েছিল তারা অত্যন্ত চমৎকার খেলা খেলছে, খুব ভালো খেলছে। প্রত্যেকটা টিমের লোকই ভালো খেলছে। হ্যালো ভিউয়ার্স, খেলা শেষ প্রান্তে আমরা আবার সামনে আসলাম আপনাদের। আজকের খেলার প্রথমেই আমাদের টার্গেট ছিল 11 জন করে খেলার মাধ্যমে টিম ছিল। 11 জন খায়রুল টিম আর রোজেন টিম। আজকে আমরা টার্গেট ছিল খায়রুল টিমকে 11টা গোল দেওয়ার জন্য। তো আজকে সর্বমোট 8টা গোল হয়ে গেছে। ইতিমধ্যে 8টা গোল দিয়ে দিয়েছি, আর 3টা গোল আমি অগ্রিম তার কাছ থেকে ধার নিচ্ছি, যে আগামী খেলার মাধ্যমে 3টা সহ পরিশোধ করে দেবো। আজকের খেলার অনুভূতি নিয়ে যে আমার পিছনে যারা খেলাধুলা করছে তারাও আছে, আর অধিনায়ক আমার প্রতিপক্ষ খায়রুল। আমি ইতিমধ্যে ইনজুরিতে আছি, আমি কিন্তু আহত হয়ে গেছি খেলায়, এমন খেলায় গেছি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি নিজেও গোল করছি। এই আনন্দটা আমার সবচেয়ে বেশি বিরাজমান করছে, যে আজকে আহত হওয়ার পরিদেও আমার মনে কষ্ট নেই। আর এই অনুভূতি, আজকের খেলার অনুভূতি এবং সার্বিক বিষয়টা খায়রুলে সংক্ষেপে তুলে ধরবে আপনাদের সামনে। খায়রুলকে বলছি অনুভূতিটা প্রকাশ করার জন্য। খায়রুল, স্টার্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত বছর আমাদের টিমের লোক ছিল 9 জন, আমরা 9টা গোল খাইছিলাম এবং এই বছর তার ধারাবাহিকতায় আমরা 2 জন প্লেয়ার আমরা বাড়াইছি, মোট 11 জন। তাদেরকে আমরা টার্গেট দিয়েছিলাম আমাদেরকে 11টা গোল দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে গত সালে আমরা দেখেছিলাম 23 সালে, সেই সালের তুলনায় এই সালে আমাদের অগ্রগতি হয়েছে। এবং আমাদের একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের সবসময় আমাদের টার্গেট হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। সুতরাং আমরা যেহেতু 23 সালের তুলনায় 24 সালে ভালো করছি, আশা করি 25 সালে আমরা আরও 2-4টা গোল তাদেরকে বেশি দিতে সক্ষম হব এবং পরবর্তী সময় অর্থাৎ নেক্সট বিশ্বকাপ আমাদের টার্গেট, পরবর্তীতে আমরা আরো ভালো করব। বিষয়টা কিন্তু সবাই মনে রাখবেন, তাদের টার্গেট কিন্তু পরবর্তী বিশ্বকাপ। সেই টার্গেট নিয়ে তারা খেলে, কিন্তু প্রত্যেকটা খেলাতে তারা কিন্তু গোল খায় বিপুল সংখ্যক। এই তারিখে কিন্তু আমরা 11টা টার্গেট নিয়ে আসলাম। আগামীতে যতজন প্লেয়ার থাকে অতজনকেও আমরা ফিল আপ করে দেবো। আজকে ধার নিছি 3টা, তারপরেও ধার নিয়ে হইলেও 8টা তো দিছি, আর ধার নিছি আর 3টা, মোট 11টা আজকে কিন্তু দিয়ে দিলাম। মন খারাপ করবে না, কেউ মন খারাপ করবে না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের খেলাগুলা দেখবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার দেবেন।